বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস। এশিয়া কাপের আগেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে নতুন আরও একটি সিরিজ। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বাংলাদেশ কিছুদিন আগে শেষ করেছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজ বাংলাদেশ 2-1 ব্যবধানে জিতেছে। বাংলাদেশের পরবর্তী গন্তব্য হচ্ছে এশিয়া কাপ, যেটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 9 তারিখে। কিন্তু এর আগে যে বড় একটা গ্যাপ, এই গ্যাপটা বাংলাদেশ কোনো একটা সিরিজ খেলে পূরণ করতে চাচ্ছে। লম্বা একটা সময়, প্রায় 1.5 মাস বাংলাদেশ চাচ্ছে না ক্রিকেটের বাইরে থাকতে। বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন লিটন দাস ইতিমধ্যে বোর্ডকে তিনি তার চাহিদার কথা জানিয়েছেন। তিনি বোর্ডকে জানিয়েছেন এশিয়া কাপের আগে একটি সিরিজ খেলতে চান এশিয়া কাপের প্রস্তুতির জন্য। তো সেই অনুযায়ী বোর্ড বেশ কিছু ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনা করেছে। তার মধ্যে অন্যতম ছিল নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট বোর্ড। তো সেই আমন্ত্রণে সাড়া দিয়ে নেদারল্যান্ডস এই সিরিজটি খেলার পক্ষে সম্মতি জানিয়েছে। যতটুকু জানা গিয়েছে, আগামী 14 আগস্ট নেদারল্যান্ডস বাংলাদেশে পা রাখছেন এবং 19 থেকে 25 আগস্ট এই সময়টাতে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। এটা আসলে ভালোই হয়েছে আমি মনে করি বাংলাদেশ দলের জন্য, বিকজ অফ নেদারল্যান্ডস সাম্প্রতিক সময়গুলোতে টি-20তে বেশ ভালোই খেলতেছে দেখলাম। তো এছাড়া আইসিসি বড় বড় ইভেন্টগুলোতে নেদারল্যান্ডস বরাবরই বাংলাদেশকে বেশ বেকায়দায় ফেলে। তো সেই বিবেচনায় আমি মনে করি নেদারল্যান্ডস বাংলাদেশের জন্য একটি ভালো প্রতিপক্ষ। তবে এক্ষেত্রে যদি আমার নেপাল হতো তাহলে আমি খুব একটা পাত্তা দিতাম না, বিকজ অফ নেপাল এমনিতেই নতুন একটা দল। তাছাড়া তারা খুব একটা যে ক্রিকেট অনেক বেশি ভালো খেলে তাও না, আবার একেবারে খারাপ খেলে তাও না, মোটামুটি মানের একটা দল। কিন্তু র্যাঙ্কিংয়ের বিবেচনায়, বাংলাদেশের প্রতিপক্ষ বিবেচনায় নেদারল্যান্ডস বেশ ভালো একটা সম্মানজনক প্রতিপক্ষ, অন্তত আমার হিসেবে আর কি। আমরা যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে অন্তত টপ লেভেলে না থাকলেও 8, 9, 10 এই একটা র্যাঙ্কিংয়ে তো আমরা নিয়মিত থাকি। সো সেই বিবেচনায় আমি প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো একটা দলের বিপক্ষেই সিরিজ আয়োজন করবেন। তো সেই অনুযায়ী নেদারল্যান্ডস মোটামুটি সাড়া দিয়েছে। আশা করি সামনেই পূর্ণাঙ্গ একটি শিডিউল আমরা দেখতে পাবো কবে নাগাদ এই সিরিজটি অনুষ্ঠিত হবে। তো এটা আসলে আমি পার্সোনালি চাই যে এই সিরিজটি চট্টগ্রাম অথবা সিলেটে অনুষ্ঠিত হোক। এক্ষেত্রে যেটা হবে, ভালো রান উঠবে এবং বাংলাদেশ দল ভালো প্রস্তুতিও নিতে পারবে। কিন্তু আবারও যদি সেই মিরপুরে হয়, যেটা কিছুদিন আগে পাকিস্তানের সাথে হলো, আবারও যদি সেই মিরপুরে হয় তাহলে কিন্তু ভাই প্রস্তুতি ভালো হওয়ার চাইতে আমাদের দুর্গতিও হতে পারে। কারণ আপনারা জানেন যে মিরপুরের পিচ কখন কি আচরণ করে বলা যায় না। অনেকেই তো মজা করে বা বলে থাকেন যে এটা মিরপুরের ধান ক্ষেত, এটা আসলে মাঠ নয়, এটা একটা ধান ক্ষেত। তো আমি চাই না সেই অপবাদটা আবারও আসুক। সিলেট অথবা চট্টগ্রামে এই সিরিজটা অনুষ্ঠিত হোক, সেটাই আমি চাইবো। তো নেদারল্যান্ডসের বিপক্ষে মোটামুটি ফাইনাল হয়ে গেছে সিরিজটি। এই ব্যাপারটি নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।